বান্দরবানে অনুপ্রবেশ করে জলকেলি উৎসব করল মিয়ানমারের আরাকান আর্মি। হুমকির মুখে দেশের সার্বভৌমত্ব। বিস্তারিত দেখুন বান্দরবান থেকে সুজাউদ্দিন আহমেদের প্রতিবেদনে। সম্প্রতি সকলের সামনে বাংলাদেশের বান্দরবান সীমান্তের 10 কিলোমিটার ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করে জলকেলি উৎসব করেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সেখানে জেলা পরিষদ সদস্য, রাজনৈতিক দলের নেতা, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমনকি বিজিবি উপস্থিত থাকলেও ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল বিতর্ক শুরু হয়েছে। এই অনুষ্ঠানে মিয়ানমারের আরাকান আর্মির গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইওএলএ কমান্ডার লাভরের, ইওএলও লিডার মংথুই লা মার্মা, আরাকান আর্মির সক্রিয় সদস্য লেফটেন্যান্ট জোকা, ক্যাপ্টেন ক্যাজো রাখাইন, ক্যাপ্টেন ভোলং রাখাইন প্রমুখ। এছাড়াও নাম না জানা মিয়ানমারের অভ্যন্তর হতে আগত আরাকান আর্মির বেশ কয়েকজন সিনিয়র সদস্য সহ আরাকান আর্মির প্রায় শতখানেক সদস্য বর্ণিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ মারমা সম্প্রদায়ের স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন ও আরাকান আর্মির বেশ কিছু সদস্য সহ আনুমানিক 6 থেকে 700 জন উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। জানা গেছে গত 16 ও 17 এপ্রিল বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রোমাক্রি মুখ এলাকায় প্রায় 10 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা জলকেলি উৎসব পালন করেছে। এই উৎসবের সচিত্র ভিডিও আরাকান আর্মি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করেছে। বান্দরবানের থানচির রোমাক্রি মুখ এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউএল-এর অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকান ওয়ার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ও এলাকাবাসীরা জানান, বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় 10 কিলোমিটার অভ্যন্তরে এ ধরনের আয়োজনকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘনের দৃষ্টান্ত হিসাবে বর্ণনা করেছেন। উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেয় এবং মঞ্চে পারফর্মও করে। মঞ্চ ও আশপাশ জুড়ে ছিল রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা ও প্রতীক। বাংলাদেশি মারমা ও অন্যান্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের অংশবিশেষের সক্রিয় অংশগ্রহণ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি এবং বক্তব্য ছিল আয়োজনের অংশ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি সদস্যদের নিষ্ক্রিয় দেখা গেছে। এ ব্যাপারে বিজিবি গণমাধ্যমকে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য সেখানে বিজিবি সদস্যরা অবস্থান করেন বলে উল্লেখ করা হয় বিজিবির সেই প্রেস রিলিজে। ওদিকে ওই অনুষ্ঠানে আয়োজকগণ দাবি করেন যে এই গুরুত্বপূর্ণ উৎসব আমরা পার্বত্য জেলায় সফলভাবে আয়োজন করতে পেরেছি শুধু আরাকান আর্মির সহযোগিতার কারণে। আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। এতে বক্তারা আরও বলেন, অনেক দিন ধরে আমরা এই ধরনের একটি সম্মিলিত মিলনমেলা আয়োজনের চেষ্টা করে আসছিলাম, কিন্তু নানাবিধ প্রতিবন্ধকতায় তা সম্ভব হচ্ছিল না। অবশেষে বার্মিজ সাল 1346-এ আরাকান আর্মির সহায়তায় আমরা স্বাধীনভাবে এই উৎসব আয়োজন করতে সক্ষম হয়েছি। এটি আমাদের জন্য এক ঐতিহাসিক অর্জন। তারা আরও উল্লেখ করেন, যেভাবে আরাকান আর্মি আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদেরও উচিত তাদের পাশে থাকা, পাশে দাঁড়ানো এবং সর্বাত্মক সহযোগিতা করা। অতীতে পাহাড়ি সম্প্রদায়ের মানুষ নানান বাধা ও নিয়ন্ত্রণের মধ্যে ছিল, কিন্তু আজ আরাকান আর্মির সহযোগিতায় আমরা মুক্তভাবে চলাফেরা করতে পারছি। এটি আমাদের আত্মপরিচয় ও সম্মান পুনরুদ্ধারের প্রতীক বলেও উল্লেখ করেন বক্তারা। আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আরও বলেন, দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা রইল। বক্তব্যের শেষাংশে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে বলা হয়, এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। অতীতে আমরা বিচ্ছিন্ন ছিলাম, কিন্তু এখন আমাদের প্রয়োজন সম্পূর্ণ ঐক্য। আসুন সব বিভেদ ভুলে একত্র হই এবং সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাই। স্থানীয়দের ধারণা, এই ধরনের বক্তব্যের মাধ্যমে দুটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছে। প্রথমত, আরাকান আর্মি এখন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর একাংশের কাছে তথাকথিত মুক্তির প্রতীক হিসাবে প্রতিষ্ঠা পেতে শুরু করেছে। দ্বিতীয়ত, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্বকে প্রত্যাখ্যান করে তারা একটি ভিন্ন জাতিগোষ্ঠী ও রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে একীভূত হওয়ার পথে অগ্রসর হতে চাইছে। এ বক্তব্য নিছক কৌশলগত নয়, এটি আদর্শিক ও রাজনৈতিক বিচ্ছিন্নতার এক বিপজ্জনক ইঙ্গিত বহন করে, যা রাষ্ট্রীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ সংহতির জন্য গভীর হুমকি। ভিডিওতে দেখা যায়, উৎসবে থাকা একজনের পরনে
একটি টি শার্টে বাংলায় মেম্বার পরিবার লেখা রয়েছে, যা থেকে বোঝা যায় স্থানীয় রাজনীতিবিদরা তাদের সমর্থকদের সংগঠিতভাবে আমন্ত্রণ জানিয়ে নির্দিষ্ট পোশাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়েছিলেন। ঘটনার প্রকৃতি অনুযায়ী এটি কোনো বিচ্ছিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটিকে একটি পরিকল্পিত, প্রতীকী এবং বাস্তব কৌশলগত সার্বভৌম মহড়া হিসেবে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে আরাকান আর্মির এই উৎসব মূলত দুটি বার্তা বহন করে। প্রথমত, পার্বত্য চট্টগ্রামে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছার ইঙ্গিত, এবং দ্বিতীয়ত, স্থানীয় পাহাড়িদের নিজেদের রাজনৈতিক ও সামরিক অংশীদার হিসেবে উপস্থাপন করা। পার্বত্যাঞ্চলের ঘটনা পর্যবেক্ষণকারী একজন বিশেষজ্ঞ বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামরিক তিনটি স্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, যা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং একটি স্বাধীন দেশের জন্য নিরাপত্তার সরাসরি হুমকি। একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র, পতাকা ও পোশাক পরিহিত অবস্থায় প্রকাশ্যে মঞ্চে ওঠে এবং স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করা শুধু কৌশলগত বিপর্যয় নয়, বরং রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রকাশ্য অবমাননা এবং আরাকান আর্মির সাথে স্থানীয় প্রশাসনের আতাত প্রকাশ করে। ভিডিও পর্যবেক্ষণ করে একজন বিশেষজ্ঞ মন্তব্য করেন, বিজিবির উপস্থিতি থাকা সত্ত্বেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় প্রশ্ন উঠেছে, এই নিষ্ক্রিয়তা কি বাস্তবিক সামর্থ্যহীনতা নাকি নীতিগত নির্দেশনার অভাব? আরাকান আর্মির প্রত্যক্ষ মদদে ঘটা অনুষ্ঠানে বিজিবিকে অসহায় দর্শকের মতোই দেখা গেছে। তিনি প্রশ্ন করেন, কোনো রুলস অব এঙ্গেজমেন্ট বা প্রতিরোধমূলক আদেশ না থাকা মানেই কি একটি বিদেশি সশস্ত্র গোষ্ঠীর সামনে রাষ্ট্রীয় বাহিনীকে দর্শক বানিয়ে রাখার বৈধতা তৈরি হয়? বিজিবির এই ভূমিকাকে যদি প্রশাসনিক বা রাজনৈতিক কারণে যুক্তিসঙ্গত ধরাও হয়, তাহলে তা অবশ্যই দেশের নিরাপত্তা কাঠামোর প্রতি প্রশ্ন সৃষ্টি হবে বলে মত ব্যক্ত করেন এই পর্যবেক্ষক। অন্য একজন পর্যবেক্ষক উল্লেখ করেন, আয়োজনটি ছিল বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মির দখলদার মানসিকতার প্রকাশ্য অনুশীলন। শুধু সাংস্কৃতিক নয়, বরং এর মাধ্যমে তারা বাংলাদেশে নিজেদের একটি ভূখণ্ডগত সামাজিক ও সামরিক মেরুকরণের প্রক্রিয়া শুরু করেছে। স্থানীয় পাহাড়ি সম্প্রদায়কে নানানভাবে প্রভাবিত করে তাদের অংশগ্রহণ, নেতৃবৃন্দের উপস্থিতি এবং ভেতরে ভেতরে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের বাস্তবতাই স্পষ্টভাবে দেখা যায়। এটি দেখে মনে হতে পারে বাংলাদেশের অভ্যন্তরে একটি অপ্রকাশ্য কিন্তু সক্রিয় সশস্ত্র জোট গড়ে উঠেছে, যার নেতৃত্বে রয়েছে আরাকান আর্মি। এই পর্যবেক্ষক আরও উল্লেখ করেন, ভিডিওতে স্পষ্ট হয় যে 2025 সালের রোমাক্রি উৎসব প্রতীকী নয়, সরাসরি সামরিক ও রাজনৈতিক দখল ঘোষণার মঞ্চে পরিণত হয়, যেখানে মারমা ও অন্যান্য সম্প্রদায়ের অংশগ্রহণ আরাকান আর্মির প্রতি আনুগত্যই নয়, বরং বাংলাদেশ রাষ্ট্রের প্রতি ঘৃণ্য বিশ্বাসঘাতকতার প্রকাশ।